মাই ডিয়ার স্টুডেন্ট, আমি তোমাদের এবিটি এর টেস্ট পেপারে পুরো সলভ করাচ্ছি। দেখো এত দ্রুত করাচ্ছি, দেখতে থাকো। প্রতিটা সেট আলাদাভাবে, যা তুমি পুরো ইউটিউবে খুঁজলে পাবে না। আর পুরো নির্ভুল তথ্য, ম্যাপ সহ দেখলে তুমি লাভবান হবে। শুধু ভূগোল নয়, সব সাবজেক্ট পেয়ে যাবে। তুমি দেখতে থাকো, চ্যানেলে যাও আর দেখতে থাকো, মাধ্যমিকের সব পেয়ে যাবে। দেখো আজ স্টার্ট করেছি পেজ 348। দেখো প্রথম প্রশ্ন, বেশি কথা বলবো না, সাবস্ক্রাইব করে রাখো আর দেখতে থাকো। সাবস্ক্রাইব করে রাখো, দেখতে থাকো। আবহবিকা পুঞ্জিক্ষয় এবং ক্ষয়বহনকে একসঙ্গে কি বলা যায় না? অগ্নিভবন। মন্থকূপ সৃষ্টি নদীর কোন প্রক্রিয়ায়? অবঘর্ষণ প্রভাবে। তারপর দেখো মেরু প্রভা দেখা যায়, মেরু প্রভা দেখা যায় আয়নোস্ফিয়ারে। দেখো বায়ুর গতিবেগ মাপার একক হলো নট। বায়ুর গতিবেগ মাপে কোন এককে? নট এককে। প্রশান্ত মহাসাগরের একটি শীতল স্রোত হলো পেরু স্রোত। অমাবস্যা তিথিতে পৃথিবীর সূর্য চাঁদ এক সরলরেখায় এলে তাকে বলা হয় সংযোগ। ল্যান্ডফিল থেকে উৎপন্ন গ্যাস হলো, ল্যান্ডফিল থেকে মিথেন উৎপন্ন হয়। ভারতের ক্ষুদ্রতম কেন্দ্রশাসিত অঞ্চল কি জানো? লাক্ষাদ্বীপ। ভারতের ক্ষুদ্রতম কেন্দ্রশাসিত অঞ্চল লাক্ষাদ্বীপ। দেখো তা ভারতের, দেখো কয়াল দেখা যায়, কয়াল দেখা যায় কোথায় জানো? কেরালা রাজ্যে। কয়াল দেখা যায় কোথায়? কেরালা রাজ্যে। শতুদ্র বিপাশার মধ্যবর্তী অঞ্চলকে বলা হয় জানো? বিতস্তা জলধারা দোয়াব। দেখো লোহার ভাগ বেশি থাকে ল্যাটারাইট মাটিতে। লোহার ভাগ বেশি থাকে কোন মাটিতে? ল্যাটারাইট মাটিতে। সুজাতা একটি উচ্চ ফলনশীল কি জানো? কার্পাস। সুজাতা কি উচ্চ ফলনশীল কার্পাস? সুজাতাকে। ভারতের অরণ্য গবেষণাগার অবস্থিত কোথায় জানো? দেরাদুনে। কোথায় অবস্থিত? দেরাদুনে। উপগ্রহ চিত্রে লাল রং দ্বারা, উপগ্রহ চিত্র লাল রং দ্বারা কি করা হয়? রাস্তা দেখানো হয়। লাল রং দ্বারা কি দেখানো হয়? রাস্তা। দেখো এবার মরু অঞ্চলে অবশিষ্ট পাহাড়গুলোকে ইনসেলবার্গ বলে। মিথ্যে। দেখো উল্কাখণ্ড মেসোস্ফিয়ারে বর্ষীভূত হয়। মিথ্যে। আয়নোস্ফিয়ারে। শিশির পদক্ষেপণ একটি রূপ, এটা সত্য। তারপর দেখো ভারতের একটি জনবিরল রাজ্য হলো অরুণাচল প্রদেশ, এটা সত্য। জনসংখ্যা কম। মৌসুমী স্রোত আটলান্টিক মহাসাগরে দেখা যায়, এটা মিথ্যা। ভরাটকরণ প্রক্রিয়া আবর্জনা পচনে হিউমাস তৈরি হয়, এটা সত্য। মহাকাশ কৃত্রিম উপগ্রহগুলোকে, মহাকাশের কৃত্রিম উপগ্রহগুলিকে প্ল্যাটফর্ম বলে না, যে স্থানে রাখা হয় তাকে প্ল্যাটফর্ম, জায়গাটার নাম প্ল্যাটফর্ম, এটা মিথ্যা। পলল বেজনী পর্বতের পাদদেশে গড়ে ওঠে। অর্ধচন্দ্রাকী বালিয়াড়িকে বারখান বলে। অর্ধচন্দ্রাকী বালিয়াড়ি কি বলে? ড্যাশ জলবায়ু? বিনোদনের জলবায়ু, ভূমধ্যসাগরীয় জলবায়ু। কোন জলবায়ু? বিনোদনের জলবায়ু, ভূমধ্যসাগরীয় জলবায়ু। ভারতে অবস্থিত শীতল মরুভূমিটার নাম লাদাখ মরুভূমি, লাদাখ। ময়লা বা আবর্জনার জলকে বলা হয় লিচেট। ময়লা আবর্জনার জলকে বলা হয় লিচেট। মিলিয়ন সিটের ন্যূনতম জনসংখ্যা 1 লক্ষ মিলিয়ন শহরে। উপগ্রহ চিত্রের ক্ষুদ্রতম অংশকে পিক্সেল বলে। উপগ্রহ চিত্রের ক্ষুদ্রতম অংশকে কি বলে? পিক্সেল বলে। দেখো ইয়ংদাং ক্ষয়ের তীক্ষ্ণকার ধানগুলো তাকে বলে নিডিল। মৌসুমী স্রোত কোন মহাসাগরে দেখা যায়? মৌসুমী স্রোত হচ্ছে ভারত মহাসাগরে দেখা যায়। মৌসুমী স্রোত ভারত মহাসাগরে দেখা যায়। নাসিক মুম্বাইয়ের মাঝে রয়েছে থালঘাট। থালঘাট কোথায় রয়েছে? নাসিক আর মুম্বাইয়ের মধ্যে রয়েছে থালঘাট। তারপর হচ্ছে কোন রাজ্যে বেশিরভাগ অঞ্চল বেশিরভাগ অঞ্চলে কৃষ্ণ মৃত্তিকা? মুম্বাইয়ে। মুম্বাইয়ে বেশিরভাগ অঞ্চল কৃষ্ণমাটি। কঠিন বজ্রর নাম হচ্ছে তরকারির খোসা। ভারতের প্রাচীনতম মেট্রো রেল হচ্ছে কলকাতায় আছে। প্রাচীনতম মেট্রো রেল কোথায়? কলকাতায়। পশ্চিমবঙ্গের প্রধান তথ্য প্রযুক্তি কেন্দ্র হচ্ছে সল্টলেক। সমুদ্রের সাপেক্ষে কোনো স্থানের উচ্চতাই হচ্ছে সেই স্থানের প্রকৃত উচ্চতা, প্রকৃত উচ্চতা। দেখো এবার মেলানো। মেলানো দেখো কারে হচ্ছে কাশ্মীর উপত্যকার মাটি। মগ্নচড়া হচ্ছে মাছ চাষের জন্য বিখ্যাত। বারছৈদিলা অসমে কালবৈশাখীর নাম বারছৈদিলা। মৌসিনরাম হচ্ছে মেঘালয় সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়। মেঘালয়ের মৌসিনরামে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়। দেখো সাতপুরা পর্বত, এই হচ্ছে সাতপুরা পর্বত। কৃষ্ণা নদী, দেখো কৃষ্ণা নদী, এটা আগেও করেছি, কৃষ্ণা নদী। দেখো তারপর হচ্ছে ভারতের শুল্ক মুক্ত বন্দর, এখানে এটা হচ্ছে শুল্ক মুক্ত বন্দর কান্ডালা। পূর্ব ভারতের একটি ল্যাটারাইট মৃত্তিকা, এখানে হচ্ছে ল্যাটারাইট মাটি এটা। তারপর হচ্ছে একটি ম্যানগ্রোভ বর্ণ, এটা হচ্ছে ম্যানগ্রোভ বর্ণ, ম্যানগ্রোভ বর্ণ। তারপরে ভারতের বৃহত্তম পেট্রোলিয়াম শিল্প, এটা হচ্ছে জামনগর। দেখো এটা তার নিচের ধাপ, এখানে হচ্ছে জামনগর বৃহত্তম, জামনগর পেট্রোলিয়াম শিল্প। দক্ষিণ ভারতের একটি কফি উৎপাদক কেন্দ্র, এটা হচ্ছে কফি। তারপর হচ্ছে ভারতের শুল্ক মুক্ত বন্দর বললাম কান্ডালা বলেছি। পশ্চিমবঙ্গের মহানগর, পশ্চিমবঙ্গের মহানগর হচ্ছে মুম্বাই। পশ্চিমবঙ্গের মহানগরের নাম কি? মুম্বাই। ভারতের দক্ষিণতম বিন্দু, ভারতের দক্ষিণতম বিন্দু দেখো এই যে একদম শেষ পয়েন্ট, সেটা হচ্ছে ইন্দিরা পয়েন্ট। এই হচ্ছে এসেটের এমসিকিউ এসিকিউ শর্ট কোশ্চেন সব করলাম।
চ্যানেলে থাকো সাবস্ক্রাইব করে রাখো, শুধু ভূগোল নয় সব সাবজেক্ট পেয়ে যাবে। চ্যানেলে থাকো সাবস্ক্রাইব করে রাখো, তুমি লাভবান হবেই, দেখতে থাকো, লাভবান হবেই। মাধ্যমিকে ভালো নাম্বার পেতে গেলে তোমাকে সাবস্ক্রাইব করতেই হবে আর ভিডিওগুলো দেখতেই হবে। এ পর্যন্ত দেখতে থাকো।